ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজ আপনারা দেখছেন একটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে কিভাবে আমরা অল্প টাকার ভিতরে একটি একতলা বাড়ি নির্মাণ করে থাকি, তার পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিও থেকে আপনারা জানবেন এবং কিভাবে দুইতলা ফাউন্ডেশনের জন্য আমরা নিচ থেকে ফাউন্ডেশনের কাজগুলো কিভাবে করে থাকি। তো পূর্ণ প্রসেসটা, পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিও থেকে আপনারা পুরো বিষয়টা আপনারা জানবেন এবং বুঝবেন। এবং এই যে বাড়িটার ভিডিও আপনারা দেখছেন, এই বাড়িটার ফ্লোর প্ল্যানটি সহ পুরো বিষয়টা আপনারা বুঝে নিতে পারবেন। তো আসেন আমরা পুরো বিষয়টা দেখি এবং এই বাড়িটি কতটুকু জায়গার উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে, পুরো বিষয়টা আমরা দেখব এবং বুঝবো। তো আজকের এই যে বাড়িটি দেখছেন, বাড়ির নির্মাণ কাজটা আপনারা দেখছেন, এটি হচ্ছে 4 বেডরুমের একতলা বাড়ির নির্মাণ কাজ শুরু করা হয়েছে। তো এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 39 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 35 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 1365 স্কোয়ার ফিট। যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে 3 শতক 13 পয়েন্ট জমি। এর ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন 4টা মাস্টার বেডরুম, 2টা টয়লেট, একটি নামাজের ঘর এবং একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এবং সিঁড়ি। তো পূর্ণ প্রসেসটা আমরা দেখব। তাহলে আজকের এই ভিডিও থেকে আপনি পূর্ণ বিল্ডিং এর ড্রয়িংটা দেখলে অবশ্য পুরো আইডিয়া আপনার চলে আসবে যে কিভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং আমাদের এই বাড়ির ফাউন্ডেশন কাজগুলো কিভাবে আমরা করছি। দেখেন দর্শক, পুরো বেসটা আমাদের এই যে বেসের কাজগুলো করা হচ্ছে, এক একটা বেসের যে কাজটি করা হয়েছে এটি হচ্ছে 4 ফিট বাই 4 ফিট বেস করা হয়েছে এবং হাইট করা হয়েছে 3.5 ফিট। তার কারণে এই জায়গাটা অনেক নিচু জায়গা থেকে আমাদের এই বিল্ডিংটি নির্মাণ করা হচ্ছে, একবারে চাষি জমি থেকে। এই জন্যই আমরা বেসটি একটু কম কেটেছি, যে 3.5 ফিট কেটে আমাদের 1 ফুট বালি ব্যবহার করা হয়েছে। তারপরে 3 ইঞ্চি সোয়ালিং বোনা হয়েছে। বোনার পরে আমাদের আরসিসি ঢালাইয়ের জন্য আমাদের এই রড বাইন্ডিং এর যে জালিটি আমরা সেট করেছি। তো জালিতে আমরা যে কাজটি করেছি, যে ইটের ব্লক ইউজ করেছি। এখানে আমাদের একটা ভুল হয়েছে, এই জায়গাটাতে দরকার ছিল আমাদের আরসিসি ব্লক ইউজ করা। এই জায়গা থেকে আমরা ইটের ব্লক ইউজ করেছি। যেহেতু আমরা এটা দুইতলা ফাউন্ডেশন, এর কারণে আমরা নিচে থেকে কোনো সিসি ঢালাই দেয়নি। সিসি ঢালাই না দিলেও কোনো সমস্যা নেই, তার কারণ এটা হচ্ছে দুইতলা। তার কারণ এটা দুইতলার বেশি 3তলা 4তলা হবে না। এবং এই যে বেসের যে কাজগুলো আপনি দেখছেন, সম্পূর্ণ রড আমরা ইউজ করেছি 12 মিলি অ্যাক্লিয়ার, 16 মিলি অ্যাক্লিয়ার। এখানে আরেকটা হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনারা কেন এই বেসে ফর্মা ইউজ করেননি। দর্শক, এখানে আমরা বেসের যে ফর্মা ইউজ আমরা করিনি একটাই কারণে, তার কারণ এর যে সাইডের যে মাটিগুলো খুবই ভালো মাটি, যে পানি লাগলেও ধুয়ে এর ভিতরে আসবে না। এই কারণে আমাদের সাইডে কোনো কাঠের ফর্মা ইউজ করা হয়নি, কিন্তু আমরা এর সাইডে কাগজ ইউজ করে আমরা বেসটি ঢালাই করব। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবো, যে এই যে কলামগুলো সেট করা হচ্ছে অ্যাকুরেট সুতোয় আমাদের কলামগুলো সেট করতে হবে এবং বেস টু কলম, সেন্টার টু সেন্টার আমাদের কলামগুলো অ্যাকুরেট করতে হবে। তা না হলে আপনার ফাউন্ডেশন অনেক দুর্বল হয়ে যাবে, আর ফাউন্ডেশন দুর্বল হয়ে গেলে আপনার বিল্ডিংটি নর্মাল হয়ে যাবে। দেখেন দর্শক, এই যে বেসের কাজগুলো করা হয়েছে, কলামের যে মাটামগুলো দেওয়া হয়েছে অবশ্যই অ্যাকুরেটভাবে মাটামগুলো দিতে হবে। এবং কিভাবে আমাদের এই বিল্ডিং এর যে কলাম হয়েছে, আমাদের 16টা কলাম ইউজ হয়েছে। পুরো বিল্ডিং এ আমাদের 16টা কলাম ইউজ হয়েছে। প্রত্যেকটা কলমে 16 মিলি রড ইউজ করেছি আমরা 10টা কলমে, এবং 6টা কলমে রড আমরা ইউজ করেছি 6 পিস 16 মিলি রড। এমনই ভাবে আমরা দুইতলা ফাউন্ডেশনের যে কাজ করেছি, খুবই অল্প বাজেট দিয়ে আপনি সুন্দর একটি একতলা বাড়ির নির্মাণ আপনি করতে পারবেন। দর্শক, আমাদের এই যে যে কাজগুলো আপনি দেখছেন, এই কাজ করার জন্য আমাদের কতটুকু রডের প্রয়োজন হয়েছে ইতিমধ্যে। এই বিল্ডিং এর কলাম এবং গ্যারেট বিম সহ আমাদের রড কেনা হয়েছে 2200 কেজি। দর্শক, আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি। দেখছেন দর্শক, যেভাবে ফ্লোর প্ল্যানটি আপনারা দেখছেন সেম টু সেম আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে 16টা কলামের উপরে। 16টা কলাম আপনি কোথায় কোথায় বসাবেন, কিভাবে রুমটি আমাদের রাখা হয়েছে, কিভাবে কিচেনটি রাখা হয়েছে, কিভাবে বাথরুমটি রাখা হয়েছে, কিভাবে আমাদের নামাজের ঘরটি রাখা হয়েছে, পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিও থেকে আপনারা দেখছেন। এবং এই প্ল্যানটা থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে এই বিল্ডিং এর যে কাজগুলো করা হয়েছে আসলে সঠিক হয়েছে কিনা। আর পূর্ণ ভিডিওটা আপনারা পার্ট টু পার্ট আমি দেখাবো।